হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি লাউ শাক এবং ছোট বেলে মাছ দিয়ে রান্না করার যে রেসিপিটা সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে, যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করব, সেজন্য বেলে মাছটা আগে কষিয়ে নেওয়ার জন্য আমি তেল দিয়েছি, পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল পেস্ট দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করার কিছু সময় পরে একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম। হলুদ জিরা দিয়ে নাড়াচাড়া ভালো মতো নেড়েচেড়ে যাতে মশলাটা একটু ভালোভাবে মিশে যায়, তারপরেই কিন্তু আমি বেলে মাছগুলো ছেড়ে দিয়েছি। বেলে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে হালকা, যেহেতু বেলে মাছ অনেক নরম সেজন্য আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে মাছটা একটু সফট এবং মাছের ভিতরে সব মশলা লবণ পরিমাণ মতো যেতে পারে। সেই তারপরেই কিন্তু আমি 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে মাছটা লাভিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইতেই কিন্তু আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু আমি ধুইনি, কারণ একই কড়াইতে রান্না করব বলে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি ঝাল চেরা একসঙ্গে দিয়ে হালকাভাবে নাড়ছি যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। তার সফট হওয়ার পরেই কিন্তু আমি সেখানে হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন দেখলাম পেঁয়াজ এবং ঝালগুলো একটু সফট হয়ে গেছে, ঠিক সেই তারপরেই কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে নাড়াচাড়া করার পর পানিটা যখন ফুটে উঠবে, বলক দিয়ে উঠবে, তারপরেই কিন্তু আমি শাকটা দিয়ে দেব। দেখেন বলক উঠে গেছে, আমি এবারই শাক দিব। লাউ শাক যেহেতু পরিমাণ মতোই মাছ অনুযায়ী পরিমাণ মতোই দেওয়া যায়, 600-700 গ্রাম মতো শাক ছিল আমার এখানে। আমি শাকটা এবার দিয়ে দিই। শাকটা নাড়াচাড়া করতে করতে যখন শাকটার একটু সব কিছু মিশে যাওয়ার পরেই কিন্তু আমি ঢাকনা দিব। ঢাকনা দেওয়ার পরে শাকটা সফট হয়ে যাবে, পানি বের হয়ে আসবে। পানি কিন্তু বের হয়ে এসেছে, আমি আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এবারই কিন্তু বেলে মাছ কষানোটা শাকের উপরে দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে রাখবো এবং 1-2 মিনিট ঢেকে রাখার পরেই শাকের যে ফ্লেভারটা মাছের গায়ে চলে আসবে। তারপরে কিন্তু নাড়াচাড়া করার পরে পানিটা যখন শুকিয়ে আসবে, একটু তেল তেলে ভাব হবে, সেই মুহূর্তে কিন্তু আমি শাকটা লাবিয়ে ফেলবো। লাবানোর পরেই হয়ে গেল আমার মজাদার সুস্বাদু লাউ শাকের সঙ্গে বেলে মাছের রেসিপি। আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।